এবারে ইতিকাফে বইসা আল্লাহর কাছে ক্ষমা চান, ও মালিক আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আমার কাছে তওবা করো, এই আমি তোমাদের এমন গফুর, তোমরা তওবা করতে দেরি আমি ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আমাদের কর্তব্য হলো ইতিকাফে বইসা যাওয়া। আজ মরলেও মরব, কাল মরলেও মরব, বেঁচে থাকা যাবে না। যুবক মরে জানে না আমি মরব, বুড়া মরে জানি না আমি মরব, যুবতী মরে জানি না আমি মরব, বৃদ্ধ মরে জানি না আমি মরব। হ্যাঁ, মরণ একেবারে নিকটে দূরে নাই। এই রমজান মাস কত আল্লাহর বান্দা দেখি রোজা না রইয়া থাকতেছে, এক ভিতরে কি একটু ভয় করে না যে আল্লাহর হুকুম এভাবে কেমন অমান্য করে? এই বাবা এই জাল নাটকে না, এই মিয়া খুলে দাও, ওটা খুলে দাও, জাল এটা খুলো, হ্যাঁ খুলে দাও বাস। তো আমরা এদিকে খবর রাখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজান মাসটাকেই এমন কদরদানি করতেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে নবীজি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করতেন। প্রথম 10 দিন ইতিকাফ করতেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি রমজানকে এত কদরদানি করতেন যে দ্বিতীয় 10 দিনও নবী ইতিকাফ করতেন। তবে এই ইতিকাফ নফল ইতিকাফ ছিল নবীজির জীবনের। এই ইতিকাফ কি ইতিকাফ ছিল? কথা বলতে হবে, নফল ইতিকাফ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনকে এমন বানাইতেন যে ঘরের ভিতরে কেউ ঘুমায়া থাকতে দিত না, সবাই অর্থাৎ যত বিবি আছে সবাই উঠা দিতেন, ওঠো ঘুমান যাবে না। কেননা সওয়াবের আশায় ইমানের সাথে তুমি যদি লাইলাতুল কদর পাওয়া যাও, তোমার এক রাতে 1000 মাসের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। নবীজিকে প্রশ্ন করা হলো ইতিকাফের ব্যাপারে। নবীজি বললেন আমি প্রথম 10 রাত ইতিকাফ করলাম কদর খোঁজার লেগে। সুবহানাল্লাহ। আমরা তো 26-এ কদর খুঁজি, 26-এ রাইতে কদর খুঁজি, 27-এ কদর আইয়েই বসে। নবীজিকে প্রশ্ন করা হলে নবীজি বলেন যে আমি দ্বিতীয় দশকে কদর খুঁজেছি, এই জন্য ইতিকাফ করেছি। তার মানে নবীজি রমজানটাকে এমন মনে করতেন। আমরা মুহতামিমের 80 বড় জানি না, আমরা যে একটু ইতিকাফ করব, আমাকে মাদ্রাসায় দান সৎকাগুলো করে মানুষের রোজার শেষ দিন। এবার মুহতামিম না থাকলে পাওয়া যায় না। এই জন্য কবে আমলের সুযোগ পাবো আল্লাহ জানে। তবে হৃদয়ের ভিতরে কষ্ট লাগে যখনই বয়ানগুলো করি, কিন্তু নিজে আমল করতে পারি না, নিজে আমল করতে পারি না। মানুষকে আমলের জন্য উদ্বুদ্ধ করি,
এজন্য ইতিকাফ করা এটা নবীজির হাদিস না, আল্লাহর কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত। ইতিকাফ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ করছে, ব্যাপারটা কি না এমন না। ইতিকাফ তার পূর্বেকার নবীরাও করছেন। আর ইতিকাফ তো এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি কোন আসেনি? হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কেউ ওই জায়গায় নাই। কেন? এমন একটা স্থান, যেই স্থানে দুনিয়ার কোনো ফিকির চলবে না, বাহিরের কোনো আমলও চলবে না। জায়গাটা কত নির্জন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার যখন মসজিদে নববীতে ইতিকাফ করতেন, আমি যাইয়া নবীজির জায়গাটা কাপড় দিয়া সামিয়ানা টানাইয়া আড়াল করে দিতাম, মানে এই জায়গায় আর কেউ। একবার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইতিকাফ করতে মনে চাই। নবীজি অনুমতি দিলেন, আয়েশা ইতিকাফ করো। আম্মা জান আয়েশা বলেন, তখনও মসজিদে নববীতে মহিলাদের ইতিকাফ হয়। নবীর যুগের নবীর বিবিরা তো। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার জায়গাটাও আলাদা বেড়া দিয়ে নিলাম। সুবহানাল্লাহ, বেড়া দিয়ে নিলাম। আম্মা জান আয়েশা ইতিকাফ করলেন, আর এক আম্মা জানের কানে গেল, আয়েশা ইতিকাফ করলেন। নবীজির কাছে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও ইতিকাফ করতে মনে চাই, যদি আপনি অনুমতি দেন। নবীজি বলে, যাও তুমি ইতিকাফ করো। হাদিসের ভাষায় এসেছে, তিনিও তার জায়গাটাকে আবৃত করে রাখলেন, কাপড় দিয়ে সামিয়ানা টানায়া রাখলেন। ওই আম্মাজানের কথা শুনে আর এক আম্মাজান কয়, আমিও ইতিকাফ করব। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি মদিনায় গেলেন, কখনো ইতিকাফ ছাড়লেন না। নবীজি মদিনায় গেলেন, ইতিকাফ ছাড়লেন না। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, আম্মা জান আয়েশা বলেন, আমরা নবীজির বিবিরা ইতিকাফরে এত দাম দিয়েছি, এত মূল্যায়ন করেছি, আমরা বিবিরা নবীজির ইতিকাফ ছাড়ি নাই। সুবহানাল্লাহ, নবীজির ইতিকাফ নবীজির বিবিরাও কি করেন নাই, ছাড়েন নাই। আর আমগো বিবিরা ইতিকাফ করা কি বুঝে না। হাদিসের বর্ণনা এসেছে, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর নবীর বিবির এই ইতিকাফ ধরে রেখেছেন। তার মানে হলো, নবী এত গুরুত্ব দিতেন। আম্মা জান দুনিয়ার ভিতরে যে কয়জন ছিল, নবীজির যাওয়ার পরে ইতিকাফের গুরুত্ব এমন দিতেন। ইতিকাফ এত দামি, এত সম্মানী। আল্লাহ বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিলাম। কখন?
যখন আল্লাহ ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ মানুষের মিলনের জায়গা, জমা হওয়ার জায়গা বানাইলেন, আবাসন নিরাপদ জায়গা বানাইলেন। এবং আমাদের জন্য যেখানে মাকাম ইব্রাহিম নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিম দাঁড়ায়া ইব্রাহিম নামাজ পড়েছেন, আমাদেরকেও গ্রহণ করতে বলা হয়েছেন। এই জায়গাটায় মানুষ আগে থেকে এমনভাবে ইতিকাফ করতেন যে এবার আল্লাহ ইসমাইল এবং ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইল, ও ইব্রাহিম ইসমাইল শুনে নাও, এই আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ, এই আমার ঘরটা পবিত্র বানায় দাও, পরিষ্কার করে দাও। কাদের জন্য? লিত-তাইফিনা, যারা এই ঘরটাকে তাওয়াফ করবেন তাদের লাইগা পরিষ্কার করে দাও। 2 নম্বর লিত-তাইফিনা ওয়াল আকিফিন, 2 নম্বর হলো এই ঘরে যারা রমজান মাসে কি করে? ইতিকাফ করে বান্দা, এই জায়গায় যারা ইতিকাফ করবে এগুলাইগা ঘরটা পরিষ্কার করে দাও, সুন্দর করে দাও। 3 নম্বর হলো ওয়ার রুকআস সুজুদ, 3 নম্বর হলো যারা রুকু সাজদা করে। এ আল্লাহর বান্দারা শোনো না, 1 নম্বর তাওয়াফের দাম দিলেন আল্লাহ, 2 নম্বরে ইতিকাফের দাম দিলেন আল্লাহ, 3 নম্বরে নামাজের দাম দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ ইতিকাফ রাখলেন, 1 নম্বরে হজ্জে বাইতুল্লাহর তাওয়াফ রাখলেন, 2 নম্বরে ইতিকাফ রাখলেন। ইব্রাহিম ও ইসমাইল তোমরা কি করো? তোমরা ঘরখানা পরিষ্কার করো, ইতিকাফকারী বান্দাদের জন্য ঘরখানা পরিষ্কার করো। এই জন্য আমরা দুনিয়ার জমিনে জানতে পারলাম শুধু আমাদের জন্য ইতিকাফ ছিল না, আল্লাহর পূর্বেকার প্যারা বান্দা যারা ছিল ঈদের জন্য ইতিকাফ ছিল। বলেন সুবহানাল্লাহ। ঈদের জন্য ইতিকাফ ছিল। এই জন্য আমরা বুঝি না, হ্যাঁ 10টা দিন অসুস্থতায় পইরা থাকি, 10টা দিন কত ধরনের বালা মুসিবতে কি বলে হসপিটালের বেডে পইরা থাকি, এটা সহ্য হয়, কিন্তু 10টা দিন মাওলার সাথে সময় দেওয়া আমাদের টাইম নাই। অতএব সময়টা হলো ইতিকাফের সময়, দামি সময়। নবীজি বলেন, মান ইতিকাফা, হে দুনিয়ার বান্দারা, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই দুনিয়ায় ঈমানের সঙ্গে সওয়াবের নিয়ত করে যারা ইতিকাফ করবে আল্লাহ তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা ইতিকাফে লোক খুঁজে পাই না, ইতিকাফ লোক খুঁজে পাই না। এত দামি ইতিকাফ যা সমাজের প্রত্যেকটা মানুষের জন্য করা সুন্নতি মুআক্কাদা, আমরা খুঁজে পাই না। একজন আদায় করলে আদায় হয়ে যায়, কিফায়া, কিন্তু না, আমরা একজনই খুঁজে পাই না। 300 মানুষের ভিতরে একজন খুঁজে পাওয়া যায় না, এত ব্যস্ত। আমার ইতিকাফ অনেকে করতে বৈশাও দুনিয়া ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফু যুনুবা, এই ইতিকাফ কত দামি। নবীজি বলেন, ইতিকাফ যারা করে তাদের কোনো গুনাহ হয় না। ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। এই নবীজি বলেন, ইতিকাফকারী বান্দা বাহিরের সওয়াবের কাজ না কইরাও মসজিদে বৈশা বৈশা সওয়াব পায়। সুবহান, বৈশা বৈশা সওয়াব পায়। কেমনে?
নবীজি বলেন, এই এক বান্দা দুনিয়ার জমিনে মারা গেছে, ঘরের সাইডে জানাজায় গেলে সওয়াব আছে না নাই? কথা বলেন, আসে না? জানাজায় গেলে বড় সওয়াব। কই কেমনি? কয় জানাজায় যাওয়া ফরজে কিফায়া, একটা ফরজে কিফায়া আদায় হয়ে যায়। 2 নম্বর হলো বান্দা যদি জানাজা পড়ে 1 রাত সওয়াব পায়, বান্দা জানাজার পরে যদি মাটি দেয় আর 1 রাত সওয়াব পায়। নবীজি বলেন, এই দুনিয়ার বান্দারা 1 রাতের সওয়াবের সমমান হলো উহুদের পাহাড় বরাবর। কোন বান্দা যখন মসজিদে ইতিকাফ করবে, এমন তো অবস্থায় ভাইয়ের জানাজায় যাবে না, ওই বান্দার আমলনামায় আমার মালিক ইতিকাফ করার জন্য পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আমরা বুঝি না। শুধু তাই না, কোনো বান্দা অসুস্থ হয়ে পড়লেন, তারে দেখতে যাওয়া সুন্নত। বলেন, তারে দেখতে যাওয়া কি সুন্নত? তারে দেখতে যাওয়া সুন্নত। এমন তো অবস্থায় বান্দা দেখতে যাইতে পারলেন না, কই কারণটা কি? কই কারণ রইল এ থেকে বসছে, এ থেকে বৈশা বাহিরের কোনো আমলে যোগদান করতে পারবে না। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদার ইতিকাফে বাহিরের কোনো আমলে যোগদান করতে পারবে না। নবীজি বলেন, যোগদান না কইরাও মসজিদে বৈশা সবগুলি তার আমল নামায় আল্লাহ পাঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ এত দামি দুনিয়ার জমিনে আমরা ইতিকাফ এমন একটা জায়গা পাওয়া যায়, যেই জায়গায় বিবি থাকে না, ছেলে থাকে না, মেয়ে থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, বন্ধু থাকে না, হয় না, কেউ থাকে না। একটু বলেন, কে থাকে? বলেন, আল্লাহ থাকে রে বাবা। এমন একটা জায়গায় ইতিকাফ করে যেখানে কেউ থাকে না। আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ বলে এমনকি তোমরা স্ত্রীর কাছেও যাইবা না। এই ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে যারা ইতিকাফ করে এই বান্দারা বিবির কাছে যাইতে পারবে না। কয় শুধু তাই না, নিকটবর্তীও যাইতে পারবে না, সম্ভব না, যাইতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু সময় বান্দি প্রয়োজন যদি মনে করে, জরুরতান নাইসা কথা বইলা যেতে পারে। তৎকালীন সময়ের কথা ছিল, আয়েশা নবীজির সঙ্গে আম্মা জানেরা কথা বইলা যেতেন, প্রয়োজনীয় কথা। কিন্তু বিবির বাড়ি যাইতে পারবে না, ঘুমাইতে পারবে না, রাত কাটাইতে পারবে না, সময় দিতে পারবে না। কেননা এমন এক মালিক, এমন এক আল্লাহর সঙ্গে তার একটা দিদাদের সময়, মোহাব্বতের সময়, যে জায়গায় কেউ নাই। ডাইনে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, কাপড়টা দিয়ে ঘেরা। নবীজি যে জায়গায় মসজিদে নববীতে ইতিকাফ করতেন, ওই জায়গাটা ঘিরে রাখা হইত। নবীজি এক জায়গায় ইতিকাফ করতেন। নবীজি যখনই ইতিকাফ করতেন তখন কাপড় দিয়ে ঘিরে দেওয়া হইত। এর কারণ হইল, এই জায়গায় শুধু সাক্ষাৎ হয় আল্লাহর সঙ্গে। এই জায়গা গুনাহমুক্ত একটা জায়গা। ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিবুজ যুনুবা, ইতিকাফরত অবস্থায় বান্দার গুনাহ হয় না। বাহিরে বান্দা পরিবেশের কারণে গুনাহ হয়, কিন্তু ইতিকাফরত অবস্থায় গুনাহ হয় না। দুনিয়ার জমিনে কারো সঙ্গে কথা বলা যায় না, খোঁজ গল্প করা যায় না, বিবির সঙ্গে প্রেমের আলাপ করা যায় না। কেবলমাত্র প্রেম আল্লাহ ছাড়া আমার কেউ নাই। সিজদায় পইরা ডাক দেয় মালিক, রুকুতে যায় ডাক দেয় আল্লাহ। অল টাইম দুটো হাত জাগায় ডাক দেয় আল্লাহ। ডাইনে তুমি, বামে তুমি, সামনে তুমি, পিছনেও তুমি, সব জায়গায় তুমি আমার আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। ও মালিক, জীবনে কত নামাজ আমার জীবন থেকে আমার চলে গেল। ওমরি কাজা, দৈনন্দিন আমি 50 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করলাম। আমার জীবনের অমরি কাজা
রোজা, এটা ইতিকাফ ছাড়া সম্ভব না। এ বান্দা, জীবনে কত গুনাহ করেছি, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, জিনা করার গুনাহ, ব্যভিচার করার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, মানুষ ঠকানোর গুনাহ, গীবাত করার গুনাহ। হ্যাঁ ও বান্দা, কিছু কিছু হকুল্লাহ, হকুল ইবাদা, কিছু কিছু বান্দার হক থাকে, এর ভিতরে মানুষ ঠকানো একটা বান্দার হক। 2 নম্বর হলো মানুষের বিরুদ্ধে গীবাত করা, এটাও বান্দার হক। কিন্তু বাবাজি, বান্দার হক এই 2 প্রকার। আপনার আমি গীবাত করেছি, আপনি শোনেন নাই, এমত অবস্থায় আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিবেন, এটা হকুল ইবাদা, এটা আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি মানুষের সম্পদকে লুণ্ঠন করেন, বুঝে শুনে ইতিকাফে বৈশা কান্নাকাটি করেন, আল্লাহ মুখেরটা নিছি দেওয়ার সুযোগ আছে, আপনি দেন না, কিন্তু সমস্ত অবস্থায় কান্না করলে হবে না। কিন্তু হকুল ইবাদা 2 নম্বর হলো গীবাদের গুনাহ। এটা যদি বান্দা না জানে আর আপনি যদি কি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য অনেক সময় আমরা অনেক মানুষের গীবাত করি, মানুষ পর্যন্ত যায় না। এমন তো অবস্থায় আল্লাহর কাছে যদি আমরা কি করি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, ওহে মালিক আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। জীবনে কত রোজা রাখতে পারি নাই, কোনো অজুহাত নাই, কাজের অজুহাতে রোজা রাখতে পারি নাই। একটু বলেন, এই হকটা কার? কার হক? এটা আল্লাহর হক। এবারে এর থেকে বৈশা আল্লাহর কাছে ক্ষমা চান, ও মালিক আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আমার কাছে তওবা করো, এই আমি তোমাদের এমন গফুর, তোমরা তওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করবো না। এই জন্য আমাদের কর্তব্য হলো ইতিকাফে বৈশা যাওয়া। আজ মরলেও মরবো, কাল মরলেও মরবো, বেঁচে থাকা যাবে না। যুবক মরে জানে না আমি মরব, বুড়া মরে জানি না আমি মরব, যুবতী মরে জানি না আমি মরব, বৃদ্ধ মরে জানি না আমি মরব। হ্যাঁ, মরণ একেবারে নিকটে দূরে নাই। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, আমাদের কাজ হলো সামনে 19 রমজান, কি বলে 20 রমজান, আমরা নবীজি 20 রমজানের ফজরের নামাজের পরে মসজিদে নববীতে যেতেন। কিন্তু আমাদের মাসআলা হলো সূর্য ডুবার আগে আপনি মসজিদে চলে আসবেন। সব জায়গায় ইতিকাফ আপনার জন্য জরুরি না। যেই জায়গায় 5 ওয়াক্ত জামাত নামাজ, ওই জায়গায় হলো ইতিকাফ। পুরুষের জন্য, নারীর জন্য ঘরের গহীন একেবারে আবৃত জায়গা, যে জায়গায় কেউ যায় না, সেই জায়গায় হলো ইতিকাফ। জন্য আম্মাজান যারা, এরা বৃদ্ধ হয়ে গেছে অনেকেই, কোনো কাজ নাই, আজকে বাড়ি যেয়ে বলবেন তোমার ইতিকাফ করা লাগবে। আপনার বোন কোনো কাজ নাই, আপনি বলবেন তোর ইতিকাফ করা লাগবে, কোনো কাজ নাই। বিবি আপনার কোনো কাজ নাই, আজকে বাড়ি যেয়ে বলবেন তোমার ইতিকাফ করা লাগবে। কেননা ইতিকাফ এমন একটা মধুময় শান্তির জায়গা, যেটা দুনিয়ার বাজারে অন্য কোথাও পাওয়া যায় না। এমন একটা জায়গা যেখান থেকে লাইন সরাসরি ডাইন বাম যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করি। আমি আপনাদেরকে আজকে তশকিল করলাম না, শুধু বয়ান করলাম এই জন্য যে ফায়দা বুঝেন, ফায়দা বুঝলে ইতিকাফ করা সহজ হবে। ফজিলত বুঝেন, ফজিলত বুঝলে ইতিকাফ করা সহজ হবে। আপনার তো আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি কিসের লেগে তো পাগল হয়ে গেছেন? বন্ধ করে দেন এই পাগলগিরি। আল্লাহর জন্য, নিজের জন্য আপনি ইতিকাফে বৈশা যান। আল্লাহ ইতিকাফকারীদেরকে পছন্দ করেন, ইতিকাফকারীদের দোয়া আল্লাহ কবুল করেন। ইতিকাফকারী ডাক দেয়, আল্লাহ ডাকে সাড়া দেন। আর রমজান মাস, এই সময় তো নবীজি বলেন রাতের বেলা ঘোষক ডাক দেয়, কে আছো? ক্ষমা প্রার্থী, ক্ষমা চা, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার ইতিকাফের টাইম, আপনার তো ক্ষমা চাওয়ার জায়গা, ক্ষমা চাওয়ার স্থান, ক্ষমা চাওয়ার সময়। অতএব
আপনি নিজেও প্রস্তুতি গ্রহণ করেন, আপনার বিবিকেও প্রস্তুতি গ্রহণ করানোর জন্য চেষ্টা করেন। আপনি আপনার বিবি নেকি করলে আপনি পাবেন, আবার আপনি নেকি করলে, সহযোগিতা আপনার বিবি করলে আপনার বিবিও আপনার নেকি পেয়ে যাবেন। অতএব যারা কোন রকম কাজ আছে, দুনিয়া তো কাজের জায়গা, দুনিয়া কিসের জায়গা? কাজের জায়গা। তবে হ্যাঁ, এই কিছু কাজ যাদের আছে, কিছু কাজ ফেলাইয়া ইতিকাফে সময় দেন, আল্লাহ বারাকা দান করবেন। হ্যাঁ, ইতিকাফ করতে হবে জুমা মসজিদে। কোথায়? যেখানে নামাজ হয়, জুমা মসজিদে। এখানেই ইতিকাফ করার জন্য নবীজির আদেশ এসেছেন, আল্লাহর আদেশ এসেছেন। অতএব আপনারা যারা ইতিকাফ করার যোগ্য আছেন, মসজিদে ইতিকাফ তো সবাইরই করতে হয়, কেননা নবীজির চাইতে তো ব্যস্ত কোনো মানুষ ছিলেন না। এটা শুন বুঝি না। নবীজি দেশ পরিচালনা করছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি দেশ পরিচালনা করেছেন। নবীজি কি কয়, গোটা উম্মতে মুহাম্মাদির ফিকির করছেন। এরপরও নবীজি কি করেন নাই, এরপরে 9 জন মতান্তরে 11 জন বিবি নবীজির ছিল, তাদেরকে ডেকশন করেছেন। এরপরে নবীজি ইতিকাফ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাজ থেকে ফারেক করে ইতিকাফ করার মতন সময় সুযোগ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ইতিকাফ করার সওয়াব একই। অতএব আমাদের মা বোনদেরকেও আল্লাহ ইতিকাফ করার তৌফিক দান করেন। আম্মা জানেরা বাজারে মার্কেট করতে যাওয়ার সময় পায়, ইতিকাফ করার সময় পায় না, অথচ 2 দিন পর কাপড়টা পুরানো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফেলায় দেয়। কিন্তু জীবনে একবার ইতিকাফ হয়ে গেলে এটার ফেলানো হয় না। কি বলেন, ঠিক কিনা? এটার ফেলানো হয় না। এই জন্য তাদেরকেও ফজিলত বুঝাবেন যে ইতিকাফ করো, ইতিকাফ করার দ্বারা এই ফজিলত আল্লাহ ক্ষমা করে দিবেন। তুমি তো ইতিকাফ করলেই সবে কদর পেয়ে যাইবা। অতএব আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।